মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন কেন এগুলোর কারণ কি? এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। শুভেন্দু বলেন যাকে পাবো, যারা এই দেশ দ্রোহী কাজ করবে, যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ঘৃণার রাজনীতি করবে, তাদেরকে যেখানে পাবো, সে এমএলএ হোক, এমপি হোক, কাউকে ছাড়াছাড়ি সিন নাই। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল হক। কি কারণে রাস্তা অবরোধ? আজকে দেখেন, এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল, তাকে আই কার্ড দেখাতে বলা হয়। আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা হল। মুসলিম বলে নয়, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে, তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ আমাদের অবরোধ এই তো সবে শুরু। আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের টাকা আমরা জাম করতে রাজি আছি। কেননা এই যে অত্যাচার যদি বন্ধ না হয়, তাহলে আমরা ভাত তো খাওয়া, বাড়িতে তো দূরের করে এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এখানে মরবো, দরকার হয় জীবন দিতে রাজি আছি। এই বিষয়ে প্রশাসন কি কিছু বলেছে? প্রশাসনের ভূমিকা কি? আমরা অবরোধ করছি, যখন ছেলেটাকে মারা হয়েছিল তখন প্রশাসন কোথায় ছিল? প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও, তখন প্রশাসন কি করে? আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো, প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে, যে মসনদে বসেছে তাকে, যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে প্রশাসন এসে ডায়লগ মারছে যে অবরোধ করে কি হবে? তৃণমূলের লোক কোথায়? আজকে তৃণমূলের লোক কেন আসছে না? এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, এখানে একটা আমার ভাই চলে গেছে, তার জন্য আমরা ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। এই ভাইটা তো আমার ফিরে আসবে না। আগামী দিনে আপনি যখন বাইরে যাবেন, আপনাকে তো হেনস্থা হতে হবে। আপনার